মেলায় যত লোক হয় তারা যদি প্রত্যেকে একটি বইও কেনে মেলার সমস্ত বই বিক্রি হয়ে যাবে। মেয়েদেরকে দেখছি সাজুগুজু করে এসছেন, কিন্তু তারা শুধু ছবি তোলায় ব্যস্ত। আমরা ফেসবুকে ছবি দেওয়ার ব্যাপারে যতটা উৎসাহী, বই কেনার ব্যাপারে ততটা উৎসাহী নই। মেলার ভেতরে পাইরেসি বই বিক্রি হচ্ছে। স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলা নিয়ে আজকের পত্রিকার নিয়মিত আয়োজন মলাটের গল্পে। সঙ্গে আছে আমি শ্রাবণী কবির। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডক্টর মাসুদুজ্জামান। কেমন আছেন আপনি? ভালো আছে। কেমন দেখছেন এবারে মেলা? মেলা বরাবরের মতোই, আসছেন অনেকেই, কিন্তু যা হয় আর কি, প্রথম দিকে বই তেমন বিক্রি হয় না। বেশিরভাগই ধরেন হাতে কোনো ব্যাগ নেই বইয়ের, তাতেই বোঝা যায় যে বই বিক্রি কেমন হচ্ছে। তো সব মিলিয়ে আমি এখন পর্যন্ত আশাবাদী হতে পারিনি, বিশেষ করে বই বিক্রির দিক থেকে। আর পরিবেশটাও খুব ভালো হয়নি এবার। মানে মেলার ভেতরে হকাররা ঢুকে গেছে, ফুলওয়ালিরা ঢুকে গেছে, এবং এমনকি যেটা আমি বলতে চাই, বিশেষ করে মেলার ভেতরে পাইরেসি বই বিক্রি হচ্ছে ফরাস পেতে বা পাটি পেতে। তো এটাও কাঙ্ক্ষিত নয় আর কি। এবারের বইমেলায় অর্ধেকের বেশি সময় পার হয়ে গেছে। এবার মেলাকে আপনার কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করতে পেরেছে? মানে যা চেয়েছিলাম বইমেলার কাছ থেকে সেইভাবে অনেক কিছুই পাইনি। অনেক কিছুই আগে পেয়েছে, আগের বছরগুলোতে যখন মেলায় এসছে যা পেয়েছে এবার তা পাচ্ছি না। যেমন আমি একটা উদাহরণ দিই, লিটল ম্যাক কিন্তু একটা দেশের সাহিত্যের প্রাণ, অর্থাৎ ওখান থেকে নতুন লেখকরা উঠে আসেন এবং তারা পরবর্তীকালে মূল ধারায় যুক্ত হন। তো এই যে চর্চাটা, অর্থাৎ লিটল ম্যাক বেরোনো, লিটল ম্যাক নিয়ে এক ধরনের উল্লাস বা ধরা যাক যে উৎসব, এটা কিন্তু আমরা দেখেছি বইমেলাকে কেন্দ্র করে প্রায় প্রতি বছর দেখেছি। এবার লিটল ম্যাক চত্বরটা যদি আপনি যান, দেখবেন যে আমি অন্তত দেখেছি প্রথম 7 দিনে কোনো কাউকে দেখিনি। লিটল ম্যাকের স্টলগুলি আছে, কিন্তু যারা লিটল ম্যাক বের করেন তাদের অনুপস্থিতি একেবারে দৃষ্টিগত মনে হয়েছে আমার কাছে। আরেকটা দিক হচ্ছে, অনেক লেখক মেলায় আসতেন বইমেলাকে উপলক্ষ করে। আগে আমরা দেখেছি হুমায়ুন আহমেদের কাল বাদ দিয়েই বলছি, তারপরে তার মৃত্যুর পরে অনেক লেখক কিন্তু মেলায় আসতেন এবং স্টলে বসতেন। তাদের বইয়ের জন্যে, বই পাওয়ার জন্যে অনেক পাঠক হুমড়ি খেয়ে পড়তো। অটোগ্রাফ নেওয়ার জন্যে আসতেন তারা, পাঠকরা আসতেন, লেখকরা আসতেন সানন্দে, কারণ তাদের পাঠকের সঙ্গে একটা সংযোগ তৈরি হতো। এবার আমি একজন লেখককে পরিচিত বলবো, অন্য অনেকেই হয়তো আছেন লেখক, কিন্তু খুব সুপরিচিত একজন লেখককে আমি দেখিনি। এবং এর মানে হলো যে পাঠকের সঙ্গে এই লেখকদের একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। এটা হলো দ্বিতীয় দিক। তৃতীয় দিক যেটা, এই মেলার পরিবেশ। মেলার পরিবেশে সবাই আসে দেখি, একটা টিনেজারদের দেখি যে দল বেঁধে আসছে, স্টলের সামনে জটলা করছে এবং সেখানে গল্পগুজব করছে, আবার হয়তো ওই স্টল থেকে আরেকটি স্টলে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, বই কিনছে না। মেয়েদেরকে দেখছি বেশ সাজুগুজু করে এসছেন, কিন্তু তারা শুধু ছবি তোলায় ব্যস্ত। কেউ হয়তো সেলফি, কেউ হয়তো বান্ধবী নিয়ে এসছে, তারা ছবি তুলছেন এবং বেছে বেছে সেই সমস্ত স্টলের কাছে গিয়েই ছবি তুলছেন যে স্টলগুলি অনেক দেখতে সুন্দর এবং সেই স্টলগুলো নান্দনিক। তো এটা কি ইঙ্গিত করে? এটা ইঙ্গিত করে যে আমরা যে ছবি তোলায়, ফেসবুকে ছবি দেওয়ার ব্যাপারে যতটা উৎসাহী, আমরা বই কেনার ব্যাপারে ততটা উৎসাহী নই। আমি একটা কথা মাঝে মাঝে আমার বন্ধুদের বলি, লেখক বন্ধুদের বলি, যে মেলায় যত লোক হয় তারা যদি প্রত্যেকে একটি বইও কেনে মেলার সমস্ত বই বিক্রি হয়ে যাবে। কিন্তু মানে সেটা ঘটে না। তার কারণটা হলো যে বইয়ের প্রতি আমাদের হয়তো আকর্ষণ কমে গেছে। হতে পারে টিকটক, হতে পারে ফেসবুক, হতে পারে ইউটিউব, এসব কারণে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বইয়ের প্রতি পাঠ একটু কমেছে, কিন্তু সেইভাবে কমেনি, বরং বেড়েছে। মানে ছাপা বই, তার গুরুত্ব এখন সারা পৃথিবী জুড়েই এখনও আছে এবং বাড়ছে, কিন্তু আমাদের দেশে উল্টো হচ্ছে। আরেকটি মারাত্মক প্রবণতা আমি দেখতে পাচ্ছি, যেটা আমি ভয়ই পাচ্ছি, সেটা হলো যে অনেক মানহীন বই বেরোচ্ছে, অনেক গুরুত্বহীন বই বেরোচ্ছে। কীরকম? লেখকের ভাষা জ্ঞান নেই,
লেখকের বিষয়বস্তুর উপর ভালো দখল নেই, বিষয়টা ভালো করে জানে না, ভাষাটা জানে না, কিন্তু বই বের করে ফেলছেন এবং সেই বই আবার প্রকাশক বেরও করছেন। কিন্তু যারা লিখছেন তাদের লেখার মান খুবই নিম্ন স্তরের। এবং এইখানে আমি ভয় পাই যে আমাদের এই প্রজন্ম তাহলে কী শিখবে? না ভাষা শিখবে, না বিষয়বস্তু কিভাবে উপস্থাপন করতে হয়, লিখতে হয় কিভাবে সেটা শিখবে। এর কোনোটাই শিখবে না। ভয়টা আমার এখানে। কারণ নিম্ন স্তরের কোনো লেখক বা লেখকেরা যদি নিম্ন শ্রেণীর বই লেখে, তাহলে পাঠকও নিম্ন শ্রেণীর হতে বাধ্য। পাঠকের মান বাড়বে না। পাঠকের মান বাড়ে কখন? যখন ভালো বই সে পড়বে, ভাষার দিক থেকে, বিষয়বস্তুর দিক থেকে গভীর, ভাষার দিক থেকে খুব সুন্দর ভাষা, এবং শেখারও আছে, শব্দ ব্যবহার, বাক্য ব্যবহার, এগুলো শেখার আছে। তখন কিন্তু যে পাঠক সে সমৃদ্ধ হবে। কিন্তু আমাদের টিনেজাররা যদি এই থ্রিলারের প্রতি ঝোঁকে, এই ধরনের নিম্নমানের, তাহলে তারা তো কিছুই শিখবে না। আমার ভয়টা এখানে যে আগামী প্রজন্মকে কি আমরা এই রকম নিকৃষ্ট বইয়ের পাঠক করে তুলব, এবং যার ফলে তাদের না ভাষা জ্ঞান সমৃদ্ধ হবে, না বিষয় জ্ঞান সমৃদ্ধ হবে। এই ভয়টা পাচ্ছি আমি যে আগামী 5-10 বছরে বোধহয় এরকম একটা কিছু দাঁড়িয়ে যাবে। আরেকটা ব্যাপার হলো যে যখন মেলায় প্রচুর মানুষ হয় কিন্তু বই কেনে না, প্রকাশকরা পর্যন্ত খুব বিরক্ত হন যে এত জটলা কিন্তু বই কিনছে না। তাদের কাছে আমি শুনেছি, তারা বলছেন যে মেলায় টিকিটের ব্যবস্থা করলে অনেক ভালো হয়, তাহলে অন্তত কিছু উটকো লোক যারা আসেন শুধু ওই যে ছবি তুলতে, বেড়াতে, তাদের সংখ্যাটা কমবে, এবং তাদের সংখ্যাটা কমলে বিক্রি বাড়বে। এই টিকিটের ব্যবস্থা হলে হবে কি, যারা শুধু বেড়াতে আসেন, ছবি তুলতে আসেন, তাদের সংখ্যাটা কমবে, এবং বই যারা প্রকৃত পাঠক তারা বই দেখে শুনে কিনতে পারবেন, স্টলের কাছে গিয়ে দেখতে পারবেন। বইগুলো একটু উল্টে পাল্টে তো দেখতে হয়, এমনি তো কেনা যায় না। তো এই সুযোগটা কিন্তু পাবেন, কিন্তু বেশি লোক হলে এই সুযোগ কিন্তু পাঠক পায় না, প্রকৃত পাঠকরা পায় না। তো সেজন্য আমি মনে করি যে একটা টিকিটের ব্যবস্থা করা যেতে পারে, এটা এখন বাংলা একাডেমির ভাবা উচিত। মেলায় তো এত এত নেতিবাচক দিক দেখছি আমরা, এর মাঝে ইতিবাচক দিক আপনি কি দেখছেন? ইতিবাচক দিক হচ্ছে একেবারে নিঃসন্দেহে মেলার আয়োজন। প্রতি বছর বাংলা একাডেমির বইমেলার আয়োজন হয়, এটাই একটি ইতিবাচক দিক। এবং এর ভেতর দিয়ে আমরা ভাষা শহীদদের স্মরণ করি, আমাদের লেখকদের অসংখ্য বই বেরোয়, যে ধরনের বই হোক বই বেরোয়, এটা কিন্তু ইতিবাচক দিক। এবং যারা আসেন, অন্তত বইমেলায় আসার মধ্য দিয়ে কিন্তু অন্য একটা অনুভূতি তৈরি হয়, বইয়ের প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হয়। এই যে শিশুটি, যেমন আমি দেখছি যে অনেক শিশুর হাতে বই, এবং এরা কিন্তু ভবিষ্যতে কি হবে, ভালো পাঠক হয়ে উঠবে। বইমেলায় আসার জন্যে আবদার করবে বাবা মার কাছে, এবং বাবা মায়ের হাত ধরে চলে আসবে। আমি প্রথম দিন এই বইমেলায় যখন ঢুকি, তখন একটি বালককে দেখেছি, যার বয়স কত 6-7 বছর। সে একটা স্কুলে কেবল ভর্তি হয়েছে, বাবা মায়ের হাত ধরে চলে এসছে। তা আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে তুমি এসছো বই কিনতে? বলে যে হ্যাঁ, এই যে দেখেন আমি কিনেছি। তখন বই একটা দেখালো, একটা বিজ্ঞানের বই সে কিনেছে বাচ্চাদের, এবং সে পড়তে ভালোবাসে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, সে প্রতি বছর বইমেলার প্রথম দিন আসে। তা আমার কাছে খুব বিস্মিত হলাম আমি যে একটি ছেলে একেবারেই অল্প বয়সী, এর আগের বছর যে সে যখন বাবার কোলে করে নিয়ে এসছে, বাবা সেই সময় এসছে, এখন সে হেঁটে আসে, মানে বড় হয়েছে একটু। তো এটাই তো ইতিবাচক দিক, অর্থাৎ বইয়ের সঙ্গে পাঠককে সম্পর্কিত করছে। এবং আমি মনে করি যে বাংলাদেশ যতদিন থাকবে, 21-এর বইমেলা থাকবে, 21-এর ভাবনা চিন্তা আমাদের মধ্যে থাকবে, এবং আমাদের যে জাতিসত্তা সেই বিষয়টিও থাকবে 21কে ঘিরে। তো সেই জন্যেই এই হচ্ছে আসলে মূলত 21-এর মানে ইতিবাচক দিক, যে আমাদের জাতিসত্তার সঙ্গে এই মেলাটা সম্পর্কিত হয়ে গেছে, এবং একই সঙ্গে সঙ্গে একটা উৎসবে পরিণত হয়েছে। যদিও উৎসব কিনা, কতটা হওয়া উচিত কতটা হওয়া উচিত না এই ভাষা শহীদদেরকে ঘিরে, তারপরে বলবো বইয়ের উৎসব তো হচ্ছে। এই উৎসব আমরা সারা বছর অপেক্ষা করি, লেখকরা অপেক্ষা করেন, পাঠকরা অপেক্ষা করেন, প্রকাশকরা অপেক্ষা করেন, এবং তারা কিন্তু এই মেলাতেই সবচেয়ে বেশি বই বিক্রি করেন, বই প্রকাশও করেন। তো এইটাই হচ্ছে মূলত ইতিবাচক, এইসবই হচ্ছে ইতিবাচক দিক। শুধু যৌন দৃষ্টিতে নারীকে দেখাটাই হচ্ছে যৌন রাজনীতি। এই দুইয়ের সংযোগে আরেকটি অপূর্ব জিনিস সৃষ্টি হবে, যৌনতার আলোকে নারীকে বিচার বিবেচনা করা হয়। এই যে কালচারের সঙ্গে মব যুক্ত করলেন, এটা সংস্কৃতি নয়, এটা অপসংস্কৃতি। এখানে বিচার বিবেচনা বোধ কাজ করে না, হুজুগ কাজ করে। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনাকে বাস্তবায়িত করা সম্ভব নয়।